বন্ধুরা একদম নদীর মাছ আনলাম, দেখেন কি কি মাছ দেখাই। দৌড় মারে, বলেন এটা কি মাছ। এরপরে একদম যেটা দৌড় মারে বন্ধুরা, লাফ মারে একদম যেটা। দেখেন বাইলে মাছ, বাইলে মাছ পাওয়া যায় না অবশ্য। চিংড়িটি দেখেন একবারে জেতা বড় বড়। এই হচ্ছে নদীর, দেখছেন বন্ধুরা আমার বাড়ি মারলো বাইলা মাছে। তো আনলাম, একটু দেখাইলাম আপনাদেরকে। প্রচুর বৃষ্টি আর নদীতে মাছ ধরা পড়ছে, যা দেশি মাছ এটা পাওয়া যায় না অবশ্য। দেখেন তো কিরান বাইরে দিয়ে দেখি কি রান্না করতে পারি। একটা ছবি। নমস্কার, আমার সালাম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আসছি অনেকদিন পরে অবশ্য। দেখেন এটা একদম নাড়াচাড়া দিচ্ছে একেবারে, ছেড়ে দাও একদম। দেখেন এটা হচ্ছে কি বলবো, একদম আপনার নদীর মাছ আমাদের এখানের। এখন বাজারে গেছিলাম, বাজার থেকে আনলাম। তো এই যে কাটাকুটি শুরু করে দিল টুনি। তো কেমন হয়েছে মাছগুলি একটু জানেন। তোমার কাটা আর কতক্ষণ? এই যে দেখেন একটু ছাই নিয়ে নিলাম। বেলনা মাছটা কারণ বেলনা মাছটা পিছলা একটু, যখন তখন ধরা মাছ। মাছের রাস্তাগুলি চলো, বাস। হ্যাঁ কাটো দেখি। আমি তো বাইলা মাছ এখন, বাইলা মাছ মানে বাজারে দেখি না। 6 মাস 1 বছর পরও আমার মনে হয় না আমার চোখে পড়ে। কিন্তু যাও একদম ছোট ছোট, হ্যাঁ ছোট ছোট একদম পরে দেখি, কিন্তু এরকম সাইজের মানে কম পাওয়া যায়। এই হচ্ছে লেজটা, দাও দেখো। এবার কাটা শেষ করে এবার রান্না বসে যাও। দেখি আজকে চিংড়ি মাছের কি জানো কি রান্না? ইচা মাছের সিদ্ধ, চিংড়ি মাছ ভাপা। ইচা মাছের দুইটা নাম বললো আর কি বন্ধুরা, যে ইচা মাছের সিদ্ধ আর চিংড়ি মাছের ভাপা। ঘুরে তো একই কথা। যাই হোক, ঠিক আছে, দেখতে থাকেন বন্ধুরা। বন্ধুরা দেখেন আজকে কি প্রচন্ড বৃষ্টি, দেখেন অজস্র বৃষ্টি। এই যে বৃষ্টির মধ্যে আজকে টুনি রান্না করবে, আজকে একটা রেসিপি দেখাবে, আপনাদেরকে দেখাবো। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর প্রচুর। আজকে অনেকদিন ধরে বৃষ্টি আছে, মানে প্রায় মাসখানেকের উপরে ধইরা ভিডিও করতে পারি না বৃষ্টির কারণে। তো ভাবছিলাম আজকে বৃষ্টিটা যখন সকাল থেকে নাই, দিনটা খারাপ কিন্তু বৃষ্টি নাই, তাই আজকে ভিডিও করে অনেকদিন ধরে ভিডিও ছাড়া হয় না। যেই মানে ভিডিওর প্রস্তুতি নিয়েছি এমনি আবার বৃষ্টি শুরু, ভাবলাম আজকে বৃষ্টিতেই করি ভিডিওটা। চলেন এই যে দেখেন, এই যে দেখেন কি বৃষ্টি হইতেছে বন্ধুরা। এই যে দেখেন, আমি একটু কাছ থেকে দেখাই। বৃষ্টি, তুফান, ঝড়। এই যে দেখেন বন্ধুরা,
এই যে টুনি এইদিকে বৈশা গেল রান্নার আয়োজন নিয়ে। কি করব আমরা, আমাদের তো এই টুনি রান্নাঘরের রান্নার জায়গাটা আমরা তেমনভাবে করতে পারতেছি না। তো আমরা যদি সম্ভব হয় আপনাদেরকে ভালো একটা আমি জায়গা করতে পারলে আপনাদেরকে আমি রান্না আরও ভালো করে আমি দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আপনারা আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওগুলি অবশ্যই না টেনে দেখবেন, এইটা আপনাদের কাছে চাওয়া। দেখেন বৃষ্টি, এই যে দেখেন অন্ধকার হয়ে আছে, দেখেন দেখেন ভাপা রান্না করবো তো, ভাপা রান্না করার লেগে জিরা আর শুকনো মরিচ বাইটা নিব। আচ্ছা হ্যাঁ, চালাও এবার বৃষ্টির মধ্যে দেখাও। এই যে দেখেন শুকনো মরিচ আর জিরা একসাথে বাটবো, যত তাড়াতাড়ি রান্নাটা শেষ করা যায়। এই যে দেখেন প্রথমে জিরা আর শুকনো মরিচ একসাথে বাটার কাজ চলছে। আমি যতটুকু পারি ভিডিওটা আপনাদের মাঝে দেখাবো আর কি বন্ধুরা। মানে এই বৃষ্টি তো আমি বসতে পারতেছি না অবশ্য যেখানে আমরা ভিডিওটা করি, তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার এই ভিডিওটা। আজকের এই বৃষ্টিতে নামবো প্রচুর, আর কালকে তো অজস্র ঢল, বিভিন্ন জায়গায় বন্যা, হ্যাঁ সারা বাংলাদেশেই বিভিন্ন জায়গায় বন্যা, অজস্র উজানের ঢল, বৃষ্টির জল সব নামতেছে বিভিন্ন জায়গায়। তো বৃষ্টি কমে গেলে অবশ্য এই বন্যা, এই সাময়িক বন্যা থাকবে না, চলে যাবে। তো যারা বন্যা কবলিত নিম্ন অঞ্চল মানে জায়গা যেগুলি, তো তাদের জন্য আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন এই বন্যার হাত থেকে যেন তারা রক্ষা পায়। আমরা সবাই তাদের জন্য আশীর্বাদ এবং দোয়া করি, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। দেখতে থাকুন। তুমি অবশ্য ভিজে গেছে, তো আমি আজকে বলছি আর কি যে করো আজকে রান্না, অনেকদিন ধরে মানে রান্না ছাড়তে পারতেছি না ভিডিওতে, বিভিন্ন কাজে, বৃষ্টি আর দেশের পরিস্থিতি সব মিলাই। তো আজকে মাছও পাইলাম, বাজার থেকে আনলাম, তো সেই জন্য আজকে ভাবছি যে মনে বলতেছে, মনের আবদারের জন্যই মন বলতেছে চিংড়ি মাছের ভাপা খাবে, তো সেই জন্যে আজকে বাজারে গেলাম, পাইলাম। কালকেও গেছিলাম বন্ধুরা, গতকালকে, কিন্তু গতকালকে তো ঘর থেকে বেরোনোর কথা না, প্রচণ্ড ঝড়, বজ্রপাত, বৃষ্টি, এই আর কি। চলেন দেখি বাটা কতটুকু হয়েছে, সামনে যাই। বাটা কতটুকু হয়েছে, এই যে দেখেন শেষের পথে বৃষ্টি পড়তেছে, কিছু করার নাই নাকি শেষ। এই যে দেখেন বাটা প্রায় শেষের দিকে, আমার ক্যামেরা বৃষ্টিতে ভিজা যাইতেছে বন্ধুরা, কিছু করতে পারতেছি না। এই যে এখন জিরা ও শুকনো মরিচ বাটা শেষ, তুলা আমি দেখাই। চিংড়ি মাছের ভাপা করার লেগে এখন আমি চিংড়ি মাছটা সব মশলা দিয়ে মাইখা নিই। আর ভাপা করবো দেখে এরকম একটা বক্স নিয়ে নিলাম। এখন এটার মধ্যে ভাপা মাছ নিয়ে দিবা। এই যে দেখেন এই হইলো মাছ, এখন মাছগুলি দিচ্ছে। হ্যাঁ, আমি একটু কাছ থেকে দেখাই বন্ধুরা। মাছ, লবণ, হলুদের গুঁড়া, শুকনা মরিচ আর জিরা একসাথে বাইটে নিছি, বাটাটা দিয়ে দিন। প্রথমে গেল চিংড়ি মাছ, তারপরে কি দিলা, লবণ, তার লবণ, তারপরে হলুদের গুঁড়া, তারপরে জিরা ও শুকনো মরিচ বাটা গেল। এবার কি সরিষার তেল। হ্যাঁ দাও, এই দেখেন সরিষার তেল দেওয়া হচ্ছে। ওয়াও, দেখেন সরিষার তেলটা দেওয়াতে কি একটা কালার আসছে, দেখেন ফাইন। সব মশলা দিয়ে ভালোভাবে মাছ মাইখা নিব। ভালোভাবে মশলা দিয়ে মাছটা মাইখা নিলাম। এখন মশলার বাটি দেওয়া জল দিয়ে দিব।
এই যে অল্প একটু মশলা ধোয়া জল দিছি, বাটি ধোয়া জল। এখন ঢাকা। হ্যাঁ, ঢাকা দিয়ে দিই। এই তো হয়ে গেল। এখন চুলার জাল ধরাইয়া ভাপ পায়ে বসাই দিই। হ্যাঁ, জাল ধরছে। হ্যাঁ, দাও এবার, দাও চুলা বসা ইয়েতে দাও। দেখেন বন্ধুরা, এবার এই যে কড়াই বসাই দিল। ব্যাস, ধরাও। এবার কড়াইয়ে জল দেওয়া হইল ভাবার জন্য। এবার দেখি জালটা, হ্যাঁ মোটামুটি আগুন চুলায় এসে গেছে। বক্সটা দিয়ে দিমু জলে। এই হলো চিংড়ি ভাপার নিয়ম। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিমু। এবার কি করবা? এই যে ঢাকা দিয়ে দিমু। এটা এই যে আবার আরেকটা ঢাকনা দেওয়া হয়েছে উপরে। বাস, এইভাবেই তৈরি হবে। প্রায় 15 মিনিট এর মতো লাগবে। 15 মিনিট পরে চিংড়ি মাছের ভাপা হয়ে যাবে। আমাদের ইচা মাছের সিদ্ধ। ইচা মাছের সিদ্ধ দেখেন বন্ধুরা। তো 15 মিনিটের মতো হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে নিই। এই যে এখন তো গরম, নামাই রাখবো। ঠান্ডা হইলে দেখাবো যে ভাপাটা কেমন হইলো আপনাদেরকে। চিংড়ি মাছের ভাপাটা ঠান্ডা হয়ে গেছে। আপনার দেখা দিই কেমন হয়েছে রান্নাটা। এই হচ্ছে চিংড়ি মাছের ভাপা। ও, আমি একটু কাছ থেকে দেখাই। দেখো, দেখেন তা দেখছেন কেমন হয়েছে। আজকে এই যে মন তোমার পছন্দের খাবার কেমন লাগবে বলো? অনেকটা, আমি তো দেখেই স্বাদ লাগতেছে। দেখেই তোমার স্বাদ লাগছে না? তো বন্ধুরা, আজকে এই যে এখন টুনি রান্না বান্না শেষ করে এখন ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা ঘরে বসে গেছি আজকে। কারণ হইলো যে মানে এখনো ফিরি ফিরি বৃষ্টি পড়তেছে বাইরে, আর তখন তো একদম বৃষ্টি আছে, ভিজে গেছি। এই কারণে আবার একটু পরিষ্কার হয়ে নিয়েছি। এখন সবাই খাবার দিয়ে দিব। বন্ধুরা বসে গেলাম আজকে চিংড়ি না কি যেন ইচা মাছের সিদ্ধ আর চিংড়ি মাছের ভাপা। দেখি এখন বলেন তো আমি কি বলছি বন্ধুরা। মনটা আগে দেই। মন তো আমার প্রিয় খানা এটা। দেখি দাও এবার। হ্যাঁ দেখি, হ্যাঁ বলো কেমন হয়েছে। ওকে, ফাইন ফাইন। এবার দেখি কে, এই যে দেখেন চিংড়ি একদম নরম। ফাইন, একদম নরম হয়েছে। এবার এবার ঝোলটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সুপার। মন কেমন হয়েছে বলো? আসলে খুব খুব স্বাদ হয়েছে বন্ধুরা। বন্ধুরা আজকে বৃষ্টির মধ্যে মানে যেমনি পারছি রান্নাটা করছি, মানে নিয়ে আইছে যখন। আর ভাপাটা যদি আমরা করি না, যখন তখন মাছ দিয়ে রান্না করলে ভাপাটা খাইতে স্বাদ। এই কারণে আজকে রান্না করে ফেলছে আনছে পরে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। আর আশা করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। মন টাটা।